আহ, কেউ কি বলতে পারবা যে আমরা কেন সবকিছু ডলার দিয়ে ট্রেড করি বা ডলার নিয়ে কেন আলাপ করি? ভাই ডলার তো সব জায়গায় অ্যাক্সেসেবল এবং কেন এটা হচ্ছে অ্যাক্সেপ্টেবল, মার মানে অ্যাক্সেসেবলটা কেন হয়েছে? ভাই ওয়ার্ল্ড ব্যাংকের মানে যে রিজার্ভটা থাকে সেটা কি ডলারে কাউন্ট হয় এই কারণে। আচ্ছা, এটা একটা পার্ট, মানে এটা অনেক পরের দিকে, মানে রুট কজ। এটা এখনকার দিন হয়ে গেছে যে ওয়ার্ল্ড ব্যাংকে ধরো এটা আছে, দ্যাটস ওয়াই আমার কি বলে, আমাকে এটা কাজ করা লাগছে, এটা দিয়ে ট্রেড করা। তাহলে ভাই বাট এরকম কিছু কি, যারা ডলারটা মানে ব্যবহার করে আর কি তাদের লোকাল বাজারে, তারা একটা সুপার পাওয়ার, কারণ ইউএসএ সুপার পাওয়ার। কোন পয়েন্ট, ইউএস একটা সুপার পাওয়ার এই কারণে। বাট একটা সুপার পাওয়ার হইলো কেমনে, বাট সুপার পাওয়ার হয়েই কেন ওর ডলার আমাকে মেনে নিতে হবে? কেন আমি ধরো ইন্ডিয়ার রুপি মানতে চাচ্ছি না, বা রাশিয়ার মুদ্রা আমি ইউজ করতেছি না? ওরাও তো বেশ সুপার পাওয়ার, ও তো অনেক শক্তিশালী। তো এই কোন মুদ্রা আমরা আসলে ইউজ করব, এটার কিছু ফ্যাক্টর আছে। এটাকে বলে মানে কারেন্সির কিছু ফ্যাক্টর। ফ্যাক্টর গুলো হচ্ছে, আমি এমন মুদ্রা দিয়েই ব্যবসা করতে চাইবো, ধরো যেই মুদ্রার সাপ্লাই আর ডিমান্ড আমি অনেক প্রেডিক্ট করতে পারি। মানে আমার দেশের ইকোনমি যদি অনেক ভালো থাকে বা একটা স্টেবল থাকে, তাহলে আমি প্রেডিক্ট করতে পারি আচ্ছা 10 বছর পরে আমার ইকোনমির গ্রোথ এই জায়গায় যাবে। তার মানে আমার দেশের অর্থনীতি এই জায়গায় থাকবে, অর্থনীতির সাথেই কিন্তু মুদ্রা কানেক্টেড। মুদ্রার ভালো মন্দ, ধরো মুদ্রার ডিমান্ড এটার উপর ডিপেন্ড করে। তার মানে সোজা কথায় মুদ্রা যদি মানে ইকোনমি যদি ভালো থাকে, ওই দেশের মানি বা কারেন্সি স্টেবল থাকবে। আমেরিকা বা এরকম বড় যেই কান্ট্রি গুলো আছে, এই কান্ট্রি গুলোতে দেখা যায় যে ওদের ইকোনমিক পলিসিটা সবসময় স্টেবল থাকে মোটামুটি। এটা কিন্তু এই ট্রাম্প আসার পর্যন্ত কথা বলতেছি, ট্রাম্পের কথা বাদ। তো মানে ইকোনমি ওদের এমন একটা সিচুয়েশন যে ওদের যেই সরকারই আসুক, ও সেটা লিবারাল পার্টি আসুক অথবা ডেমোক্রেট আসুক, যেই আসুক, ওরা সবসময় ওদের ইকোনমিক পলিসিটা মোটামুটি সেমই থাকে। একটা ক্যাপিটালিস্টিক ধরনের আনপ্রেডিক্টেবল কিছু করে না। চায়না যেমন এখানে আবার প্রেডিক্ট করা যায় না, যেমন চায়নাতে ধরো তুমি জানো না ওদের ইকোনমিতে আসলে হচ্ছে না। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। প্রথমটা হচ্ছে কি, স্টেবিলিটি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ট্রান্সপারেন্সি। তুমি যদি ওই দেশের ইকোনমি সম্পর্কে খোঁজ খবর প্রপারলি তোমার কাছে ইনফরমেশন না আসে, ওই দেশের কোন প্রতিষ্ঠান কিভাবে কাজ করে, কোন অর্থনীতি সংস্থা কিভাবে কাজ করে, এই ইনফরমেশন যদি না থাকে, তাহলে তুমি একটা ওই যে কনফিডেন্স লস হবে না? যেমন ধরো চায়নাকে সবাই বিশ্বাস করে না, কারণ চায়না কি করে না করে ও কোনো ইনফরমেশন আউট করতে দেয় না। এই কারণে কিন্তু চায়নার প্রতি মানুষের ওই আস্থাটা নেই। মানে আমেরিকার প্রতি আছে, যে আমেরিকান ইকোনমি কোন জায়গায় যাচ্ছে, ওইখানে কোনটা কোনটা কর্পোরেশন আছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো একটা ট্রান্সফার। তৃতীয়ত ওদের ধরো মিডিয়াটা, ওদের মিডিয়াটাও মোটামুটি লিবারেল ধরে পুরো পৃথিবী এখন পর্যন্ত। যে ওরা আসলে, যদি ওটা সত্য না এখন বলা চলে, বাট আলটিমেটলি অ্যাটলিস্ট ইকোনমির জায়গা থেকে এটা একটা মানে ব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করে রাখে। এবং 4 নম্বর ওদের ফরেন পলিসি। আমি প্রত্যেকটা জিনিস কিন্তু বলছি ট্রাম্প আসার আগ পর্যন্ত, তার মানে ট্রাম্প হচ্ছে এক্সেপশনাল হয়ে গেছে। তো বেশিরভাগ সময় দেখা গেছে যে ওয়ার্ল্ড এর ইকোনমি মানে যেই সব জায়গা দিয়ে যায় বা যেসব ট্রেড রুট গুলা ইউজ করে, এই প্রত্যেকটা জায়গার সাথে আমেরিকার একটা কানেকশন আছে, এবং আমেরিকা এগুলোকে এক্সক্লুসিভলি কন্ট্রোল করে ওদের মিলিটারি পাওয়ার এবং ফরেন পলিসি দ্বারা। যার কারণে যে কেউ ব্যবসা করতে চাইলেই আমেরিকার সাথে কানেকশনটা আমেরিকার ফরেন পলিসির সাথে কানেক্টেড হওয়া দরকার হয়, প্রয়োজন হয়। এ কারণেই আমেরিকার এই ডলারের উপর মানুষজনের আস্থাটা বেশি, মানুষজনের প্রেডিক্টেবিলিটিটা বেশি। মানুষজন এটা দিয়ে একটা ভরসা পায় যে না, এটা দিয়ে যদি আমি মুদ্রা করি, এই ইকোনমিটা একেবারে ধসে যাবে না। যেমন বাংলাদেশের ইকোনমি আজ আছে কাল নাই, এরকম একটা সিচুয়েশন, মানে হুটহাট চেঞ্জ হয়ে যেতে পারে। এই কারণে কিন্তু বাংলাদেশের টাকার উপর কোনো ভ্যালিডিটি কমে যাচ্ছে। বাট আমেরিকা তুমি বলতে পারবা না যে 5 বছরের মধ্যে আমেরিকার ইকোনমি ধ্বংস হয়ে যাবে। ওদের ইকোনমি খারাপ হতে পারে, আর অ্যাটলিস্ট ওরা কাম ব্যাক দিয়ে নিজের ইকোনমিকে স্টেবল করতে পারে। এই স্টেবিলিটি এবং এই জায়গাগুলা একটা ইকোনমির প্রতি এইরকম একটা ডিপেন্ডেন্সি মানুষের ক্রিয়েট করছে, এবং এই এক ইকোনমিতে নিয়ে আসা বা ওয়ান কারেন্সি সিস্টেমে নিয়ে আসাটাকে মানে নিয়ে আসতে মানুষজনকে হেল্প করছে এবং কনভিন্স করছে। আচ্ছা ঠিক আছে, এই কারণেই হচ্ছে আমি ধরো ডলার ইউজ করব, এই কারণেই হয়তো আমেরিকা সুপার পাওয়ার হিসেবে মেনে নিব, কারণ ওর ইকোনমিটা, ওর ডলারই আমি ইউজ করছি। বোঝা গেছে কেন আমি ডলার আসলে ইউজ করি? আসলে এটা বুঝছো?